শেষ পর্যন্ত ইসকনও কিন্তু তদন্ত নয়, ইসকনও কিন্তু নজরের র্যাডারে চলে এলো রাজ্যের স্কুল শিক্ষা দফতরের। দেখুন, ইসকনের হাতে যখন মিড ডে মিল এর দায়িত্ব রাজ্য সরকার সঁপেছিল, বিস্তর হুল্লোড় হয়েছিল এই বাংলায়। কিরম কথা, একটা ধর্মীয় প্রতিষ্ঠানের হাতে মানুষ এই বাচ্চাদের খাওয়ার ব্যবস্থাটা, দায়িত্বটা দিয়ে দেওয়া হলো, কেন সেখানে ডিম হবে না বলে প্রচুর আন্দোলন, হইচই, রাস্তায় নেমে প্রতিবাদ। ডিম বাচ্চাদের থেকে কেড়ে নেওয়া হলো, তাদের ডিম খাওয়ার অধিকার কেড়ে নেওয়া হলো। পরবর্তীকালে অবশ্য রাজ্য সরকার জানিয়েছে যে প্রত্যেককে আলাদা করে ওই স্কুলগুলোতে ডিম আলাদা করে পৌঁছবে, যারা ওখানে রন্ধনকর্মী আছেন তারা সেটা বাচ্চাদের দেবেন, কিন্তু ইসকন ডিমটা সাপ্লাই করবে না। সেটা নিয়ে বাঙালি একটা রাজনীতির উপকরণ খুঁজে পেয়েছিল যে ইসকন, এবং সম্ভবত ইসকনকে কেন টেন্ডারবিহীন অবস্থায় দেওয়া হলো সেটা নিয়ে পর্যন্ত কলকাতা হাইকোর্টে সম্প্রতি মামলা হয়েছিল, সেটাও আপনারা জানেন। আমি আজকের এই প্রতিবেদনটা পেশ করছি তার কারণ, যে সম্প্রতি একটি নির্দেশিকা, যে নির্দেশিকারা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। দেখুন, যে প্রতিষ্ঠানই হোক, যত মহৎ প্রতিষ্ঠান হোক, যত বড় প্রতিষ্ঠান হোক, যত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান হোক, সেই ইসকনের খাবারের মান সম্বন্ধে কেউ প্রশ্ন করতে পারবে না। সেটা এর যারা মানে প্রবল সমালোচক ইসকনকে দেওয়ার ব্যাপারে, তারাও শেষ পর্যন্ত স্বীকার করবেন ইদানিংকালে তাদের খাবারের ব্যাপারে প্রশংসিত হচ্ছে। প্রত্যেকটা লেভেলে অভিভাবকরা প্রশংসা করেছেন, স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রশংসা করছেন। এই লেভেলের খাওয়ানো স্কুল থেকেও খাওয়ানো যেত না, কিন্তু সেই খাবারটা স্কুলে ঠিকমতো পৌঁছচ্ছে না, এমন একটি অভিযোগ এসেছিল। অন্তত সংবাদ মাধ্যমে আমরা দেখেছিলাম, প্রথম কয়েকদিন ভালো পৌঁছেছিল, পরবর্তীকালে দেখা গেল সকাল 8টায় বাচ্চাদেরটা পৌঁছানোর কথা, 8:30টার মধ্যে সম্ভবত বাচ্চাদের সকালে স্কুলের খাবারটা পৌঁছানোর কথা, দুপুর 1:30টার মধ্যে দুপুরে স্কুলের খাবারটা পৌঁছানো দরকার, কিন্তু প্রথম কয়েকদিন পৌঁছানোর পর সেই খাবারটা ঠিকমতো পৌঁছচ্ছিল না। রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তর একটা অসামান্য কাজ করেছেন, আমি বলবো সঠিক কাজ করেছেন, যথাযথ কাজ করেছেন। যে কাজটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা গাড়িতে জিপিএস ট্র্যাকিং হবে, অর্থাৎ যে গাড়িতে করে খাবারটা সংশ্লিষ্ট স্কুলে পৌঁছে দেওয়া হবে তার জিপিএস লাগানো থাকবে। সেই জিপিএসে যেখান থেকে সরবরাহ করা হচ্ছে সেখান থেকে সংশ্লিষ্ট ব্যক্তি যিনি দায়িত্বপ্রাপ্ত থাকবেন তিনি নজর করবেন যে ঠিক সময়ের মধ্যে সেই স্কুলে পৌঁছলো কিনা। অর্থাৎ গাড়ির যিনি ড্রাইভার বা গাড়ির যিনি কেয়ারটেকার, তিনি কোনো কারণে কোনো জায়গায় বিলম্ব করলেন, কোনো কারণে আটকে গেলেন, বা কোনো কারণে কোনো একটা বদমতলবে হয়তো গাড়িটাকে ডিলে করিয়ে দিলেন, সেই প্রসেসটা কিন্তু এবার আটকে গেল। এবং সরাসরি ইসকনের খাবার যারা সাপ্লাই করে, এখানে ইসকনের রেসপন্সিবিলিটি থেকেও বড় রেসপন্সিবিলিটি যারা খাবার সরবরাহ করবে, যারা গাড়িতে করে সংশ্লিষ্ট স্কুলগুলোতে পৌঁছে দেবে, তাদের দায়িত্ববোধটা কিন্তু এবার নজরবন্দি করে দিল রাজ্য সরকার স্কুল শিক্ষা দপ্তর। আমি বলছি যথাযথ কাজ, যথাযথ সিদ্ধান্ত। মমতার আমলে কেউ ভাবতে পারতাম যে বাচ্চাদের খাবারের ব্যাপারে এতটা কনসাস হবে। মিড ডে মিলে বাচ্চাদের খাবার পরিপাটি করে, স্যানিটাইজ করে, পরিচ্ছন্নভাবে কোয়ালিটির খাবার দিচ্ছে ইসকন স্কুলগুলোতে, সেটা ইতিমধ্যে প্রথম কয়েকদিনের সার্ভিসেই প্রমাণিত। কিন্তু এবার সে খাবারটা ঠিক টাইমে পৌঁছচ্ছে কি না, তার জন্য গাড়িতে জিপিএস থাকবে, সেই জিপিএসটা ফলো করবে, যেখান থেকে রান্না হবে সেখান থেকে কেন্দ্রীয় সেন্টার থেকে, যেখানে ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে দেখা হবে যে ঠিক সময়ে সংশ্লিষ্ট স্কুলে খাবারটা পৌঁছলো কিনা। এটাই তো গুড গভর্নেন্স, যেটা দীর্ঘদিন ধরে এই পশ্চিমবঙ্গের মাটিতে মানে লুকিয়েছিল। আমরা কোনোদিন খবরও নিতাম না, মাঝে মাঝে সংবাদ মাধ্যমে বেরোতো যে খাবারের মধ্যে আরশোলা মিশে রয়েছে, খাবারের মধ্যে টিকটিকি মিশে রয়েছে, দেখতাম। তারপর সংশ্লিষ্ট হয়তো স্কুলকে সতর্কীকরণ করা হতো, তারপর সবাই আমরা ভুলে যেতাম। কিন্তু ইসকন সাপ্লাই করছে, খাবারটা টাইমলি স্কুলে পৌঁছচ্ছে কিনা সেটাও যখন সরকার নজরবন্দি করার ব্যবস্থা করেন, তখন কোনো একটা জায়গায় ভরসা যোগায় মনে হয় যে একটা সরকার তো আছে রাজ্যে। খবরটা কি জানতেন?